মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ, তখন আলোচনার কেন্দ্রে এখন বেইজিং। সোমবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সৃষ্ট সংকট নিয়ন্ত্রণে চীনের বর্তমান ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ট্রাম্পের মতে বেইজিংয়ের অবস্থানে তিনি পুরোপুরি হতাশ না হলেও দেশটি আরও অনেক বেশি সাহায্য করতে পারত। অন্যান্য আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে মিত্রদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়, চীনের কাছ থেকেও আমরা ইরানের বিষয়ে অনুরূপ সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আহ্বানের পেছনে রয়েছে গভীর কৌশল। ইরান থেকে তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। তেহরানের উপর বেইজিংয়ের যে অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে, তাকে কাজে লাগিয়েই ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চায় হোয়াইট হাউস। তবে চীন এখন পর্যন্ত এই সংঘাতে একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন মনে করে, বেইজিং যদি সরাসরি মধ্যস্থতা করে বা তেহরানের উপরে চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান দ্রুততর হতে পারে। এখন সবার নজর আগামী 14 মের দিকে। ওই দিন বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি বসবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব পাবে ইরান ইস্যু। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক তৎপরতার বন্ধে চীনকে কঠোর অবস্থান নিতে বলতে পারেন ট্রাম্প। সামরিক শক্তির পাশাপাশি চীনকে ব্যবহারের এই বড় ধরনের কূটনৈতিক চাল কি সফল হবে? শি জিনপিং কি ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরানের উপর চাপ বাড়াবেন? 14 মের বৈঠকটি কেবল দুই দেশের জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও তেলের বাজারের স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।